এবার চোখ রাখছি ঈদের দিকে, কারণ ধর্মনগরে ধর্মীয় ভাবাবেগে কিন্তু ঈদ উৎসব পালন করা হয়েছে। ধর্মনগরের ফুলবাড়ি পরগনায় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহা উদযাপন, হাজার মুসলিমদের সমাগম ঘটেছে। সকাল আনুমানিক 8টা নাগাদ ঈদের জামাত শুরু হয়। জামাতে ইমাম রমিজ উদ্দিন লস্কর উপস্থিত মুসলিমদের একত্রিতভাবে নামাজ আদায় করান। নামাজ শেষে দেশ, জাতি, বিশ্বশান্তি, ভারতের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহ কমিটির সূত্রে জানা গেছে, ফুলবাড়ি পরগনার এই ঈদগাহটি অতি প্রাচীন এবং বৃহত্তর অঞ্চলের অন্যতম প্রধান ধর্মীয় সমাবেশ স্থল হিসেবেই সুপরিচিত। ঈদ উল আজহার পাশাপাশি ঈদ উল ফিতরের নামাজ ও এখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। এদিনের এই ঈদ উপলক্ষে নামাজ আদায়ের পর কি উঠে আসছে শোনাবো। দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, সাথে সাথে ত্রিপুরাবাসীকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেক্রেটারি সভাপতি প্রেসিডেন্ট সাহেব ইতিমধ্যে আলোচনা করেছেন। আমরা এই ফুলবাড়ি বৃহত্তর ঈদগাহ পরগনা কমিটির পক্ষ থেকে আমাদের এই ঈদগাহ পরগনা কমিটির সেক্রেটারি সাহেব বলেছেন, নেশা একটি করাপ্টেড এরিয়া। যে জায়গাতে নেশা অতিগ্রস্ত অতি বেশি বৃদ্ধি পায়, সেই জায়গাতে সকল ধর্মের সকল সমাজের মানুষের ক্ষয়ক্ষতি সাধিত হয়। গতকালকে আমাদের প্রশাসন সহ চুরিবাড়ি পিএসএ ওনার সঙ্গেও আলোচনা হয়েছে। আমাদের এখান থেকে আজকে উনি বার্তা দিয়েছেন যে সমস্ত এলাকা থেকে নেশা যাতে নির্মূল করা যায়, সেই লক্ষ্যে আমাদের কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আশা করি আগামী দিন আমাদের প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি মসজিদ মহল্লাতে এই নেশা নিয়ে আমাদের যে যে উপযুক্ত করণীয় আছে তা আমরা আশা করি আগামী দিনে সকলের সুনজরে নিয়ে আসবো এবং নেশার দিক দিয়ে আমরা অ্যাডভান্স হবো, যাতে নেশাটি সমস্ত ত্রিপুরা থেকে এবং গোটা দেশ থেকে নেশাটি নির্মূল করা যায়, সেই বার্তা আমরা দিতে চাই। আপনারা শুনলেন, অর্থাৎ গোটা দেশের শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান তারা জানিয়েছেন। অন্যদিকে খুশির ঈদ উপলক্ষে কোলাকুলি থেকে শুরু করে একে অপরকে আজকের দিনে শুভেচ্ছার মধ্য দিয়ে কিন্তু এই দিনটি তারা উদযাপন করলেন। এই মুহূর্তের সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।